এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সবথেকে বড় এবং চর্চিত বিষয় যে আমাদের রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী কে হবেন। এটা নিয়ে সবাই এখন আলোচনা করছেন আমাদের নতুন মুখ্যমন্ত্রী কে হবেন। 4 তারিখে রেজাল্ট বেরিয়ে এলো এবং বিজেপি ব্যাপক সংখ্যাগরিষ্ঠ পেয়েছে 206টা, এবং সরকারি দল টিএমসি সে পেয়েছে মাত্র 81টি। অর্থাৎ ব্যাপক সংখ্যা নিয়ে বিজেপি এবার সরকার করতে চলেছে। কিন্তু এখন প্রশ্ন যে বর্তমানে মুখ্যমন্ত্রী কে হবে। এখানে মুখ্যমন্ত্রী নিয়ে বিভিন্ন বিষয়ে চর্চা হচ্ছে যে এখানে মুখ্যমন্ত্রী হওয়ার মধ্যে কে কে এগিয়ে রয়েছেন। শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, শ্রমিক ভট্টাচার্য, না অন্য কেউ। এ নিয়ে একটি ব্যাপক আলোচনা। তো এবারে আমি একটা আলোচনা করব যে মুখ্যমন্ত্রী কে হতে পারে। এখানে আমার সম্পূর্ণ নিজস্ব মত এবং বিভিন্ন কিছু দৃষ্টিভঙ্গি দিক দিয়ে এখানে আলোচনা করব যে মুখ্যমন্ত্রী হবার যোগ্যতা কে রয়েছে। তো 1 নম্বরে আমি সব সময় বলে রাখবো যে আমার মনে হয় এখানে শুভেন্দু অধিকারী প্রথম চয়েস পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবার। এরপরে রয়েছেন দিলীপ ঘোষ এবং রয়েছেন শ্রমিক ভট্টাচার্য, বর্তমানে যে বিজেপির সভাপতি রয়েছেন রাজ্যের, উনি রয়েছেন। কিন্তু এখানে শুভেন্দু অধিকারী কেন এগিয়ে রয়েছে। শুভেন্দু অধিকারী এগিয়ে যাওয়ার কারণ রয়েছে, শুভেন্দু অধিকারীকে তিনি টিএমসি থেকে যখন বিজেপিতে যোগ দিলেন এবং তারপর থেকে তিনি সরকারের বিরুদ্ধে তিনি একাই লড়ে যাচ্ছেন এবং প্রতিটা পদে তিনি সবার সামনে দাঁড়িয়ে তিনি বিরোধিতা করেছেন এবং সরকারের বিরুদ্ধে তিনি লড়াই করেছেন। এর একটা কারণ তিনি, এছাড়াও ওর মেন কারণ হচ্ছে তিনি যখন তৃণমূল সরকারে ছিলেন, তিনি মন্ত্রী ছিলেন এবং তার সেই কাজ করার অভিজ্ঞতা ওনার রয়েছেন ভালোই, এবং তিনি দীর্ঘদিন ধরে পলিটিশিয়ানের সঙ্গে যুক্ত রয়েছেন এবং দীর্ঘদিন তিনি যেহেতু মন্ত্রী পদে ছিলেন এবং সমগ্র পশ্চিমবঙ্গে তার কাজ করার একটা ভালো অভিজ্ঞতা রয়েছে। এছাড়া আরও একটা কারণ হতে পারে যে এবারে যে বিধানসভা নির্বাচন হলো, নির্বাচনে শুভেন্দু অধিকারীকে যতবার দেখা যাচ্ছে যে তিনি প্রধান ভূমিকায়, অর্থাৎ সরকারের বিরুদ্ধে এবং দল সংগঠনের ক্ষেত্রে তিনি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং সবারই সামনে থেকে তিনি এতে লড়াই করে এবং পরিচালনা করে গেছেন। এটা দ্বিতীয় কারণ। তৃতীয় কারণ রয়েছে যে তিনি 2021 সালে যখন বিধানসভা নির্বাচন হয়, নন্দীগ্রামে তিনি মমতা ব্যানার্জিকে পরাজিত করেছিলেন। আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে তিনি সরাসরি পরাজিত করেছিলেন তিনি ভোটে। তারপর আবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উপনির্বাচনে জয়ী হয়ে মুখ্যমন্ত্রী হন এবং 2026-এ যে বিধানসভা হলো সেখানে তিনি আবার নন্দীগ্রামে জয়ী হয়েছেন এবং যে ভবানীপুরে যে মমতার যে প্রধান খাস যে কেন্দ্র, সেখানেও থেকে তিনি ব্যাপক ভোটে জয়ী হয়ে মমতাকে পরাজিত করেছেন। অর্থাৎ তিনি দুবার আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে পরাজিত করে নিজে রাজ্যের মুখ্যমন্ত্রী হবার জন্য জোরালো দাবি করছেন। এই গেল 3টে। এছাড়াও যেটা রয়েছে সেটা তিনি আমাদের পশ্চিমবঙ্গকে, সমগ্র রাজ্যে তিনি পশ্চিমবঙ্গ প্রায় প্রতিটা অঞ্চলে তার প্রায় চেনা রয়েছে এবং প্রতিটা অঞ্চলের যে ভৌগোলিক এবং রাজনৈতিক যে পরিবেশ রয়েছে বা রাজনৈতিক সংগঠন রয়েছেন তার এটা অনেকটাই জানা রয়েছে শুভেন্দু অধিকারী। এছাড়া তিনি আমাদের পশ্চিমবঙ্গকে সম্পূর্ণ ভালোভাবে চিনেন। এছাড়া আমাদের যে বিশেষ করে যে হিন্দু মুখ নিয়ে তিনি যে ফিরে এসেছেন, হিন্দুদের যে নানান ধরনের সমস্যা নিয়ে হিন্দুদের যে সমস্যার সম্মুখীন হয়েছেন সেটা নিয়ে। এছাড়া আরও গুরুত্বপূর্ণ কারণ, যখন বিভিন্ন যে সরকারি চাকরি, বিশেষ করে যে টিচারদের যে চাকরিগুলো বাদ দিয়ে দিল এসএসসি থেকে, সেখানে কেউ কিন্তু পাশে অনেকে গেলেও শুভেন্দু অধিকারী তিনি সমর্থন করেছিলেন এবং তিনি সেখানে যেয়ে তাদের হয়ে তিনি কথা বলেছিলেন এবং তাদের পাশে দাঁড়িয়েছিলেন এবং যুব সমাজদের যে শিক্ষা এবং স্বাস্থ্য এবং যে কর্মসংস্থানের জন্য তিনি আওয়াজ তুলেছিলেন এবং সেই দিক থেকে তিনি অনেকটা এগিয়ে, যিনি সাধারণ মানুষদের জীবিকার জন্য তিনি কথা বলেছিলেন। এদিক থেকে হয়তো শুভেন্দু অধিকারী এগিয়ে থাকতে পারে। এছাড়া রয়েছেন, আমি হয়তো এখান থেকে শুভেন্দু অধিকারীকেই ফার্স্ট চয়েস মনে করব। বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের যে নতুন দায়িত্ব মুখ্যমন্ত্রী হবেন, সেটা শুভেন্দু অধিকারীকেই আমি ফার্স্ট চয়েস মনে করতে পারি।
এরপরে রয়েছে দিলীপ ঘোষ। দিলীপ ঘোষও দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও দিলীপ ঘোষের মনে হয় কোনো প্রশাসনিক কাজে দায়িত্ব খুব একটা এক্সপিরিয়েন্স নেই। তবুও দিলীপ ঘোষকে হয়তো সেটা পার্টির সবাই সেটা আলোচনা করে করতে পারেন দিলীপ ঘোষকে। এছাড়া শ্রমিক ভট্টাচার্য রয়েছেন। শ্রমিক ভট্টাচার্য একজন ভালো সংগঠন, যেটা দিলীপ ঘোষের ভালো সংগঠন ছিলেন, যে লোকসভাতে তিনি 18টা সিট তার সভাপতিত্বে পশ্চিমবঙ্গে 18টা সিট নিয়ে এসছে। এবং বর্তমানে 26-এ যে শ্রমিক ভট্টাচার্য, ওনার সভাপতিত্বে এবং নিশ্চিত পরিকল্পনাতে আজকে টিএমসিকে হারিয়ে শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করেছে। এছাড়াও রয়েছে শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্য